রয়্যাল এনফিল্ড দ্য নিউ কুইন ইন দ্য সিটি। সিলেটে এনফিল্ড আসার পরই এত পোস্ট এবং এত কিউরিয়াসিটি দেখার পর কি আর ঘরে বসে থাকা যায়, তাই ডিসাইড করলাম যে সরাসরি গিয়ে দেখা করবো। যেই কাজ সেই কথা, ওপস যেই কথা সেই কাজ, চলে গেলাম সরাসরি এনফিল্ডের শোরুমে। কিন্তু রয়্যাল একটা প্লেসে একা গরিব গেলে কি আর চলে, তাই আমার মতো আরো কিছু গরিবকে সাথে নিয়ে চলে গেলাম আমি রয়্যাল এনফিল্ডে। তখন নিজেকে একটু দনি এবং একটু কনফিডেন্ট মনে হচ্ছিল। যাই হোক, শোরুমের ডেকোরেশন এবং শোরুমের সেটিংটা ছিল একদম টপ নচ। যেহেতু তারা ফার্স্টে সিলেটে আসে এবং এটা ছিল তাদের প্রথম সেটিং, তাই শোরুমে ছিল কিছু নির্দিষ্ট মডেলের বাইক এবং সবগুলা ছিল হচ্ছে প্রি অর্ডার। যারা আগে হচ্ছে প্রি অর্ডার করে রেখেছিল সবগুলাই ছিল তাদের প্রি অর্ডারের বাইক। যেহেতু ইনস্ট্যান্ট পারচেসের জন্য কোনো বাইক ছিল না, তাই ম্যাক্সিমাম মানুষই আসছিলেন শোরুম ভিজিট করার জন্য। অনেকেই প্রি অর্ডার করে যাচ্ছিলেন এবং যারা প্রি অর্ডার করে যাচ্ছিলেন তাদের এখন থেকে একটা নির্দিষ্ট টাইম পরে বাইক পাবেন। ইট কুড বি আপ টু 3 মান্থস। এটা শুনে আমাদের মধ্যে একটা তুমুল ঝগড়া লাগে যায় যে কে আগে অর্ডার দিবে এবং কে আগে আমাদের বাইকটা হাতে পাবো। শোরুমে বাইক অ্যাভেলেবল না থাকাতে সবার জন্যই ভালো হচ্ছিল। সবাই আসতেছিল এবং এসে ভিডিও, ফটো কিংবা রিলস বানাতে ব্যস্ত ছিল। টু বি অনেস্ট, বাইকগুলো ছিল একদম আউটস্ট্যান্ডিং। তাই অনেকেই বসে বসে চিন্তা করতেছিল যে অর্ডার দিবে কিনা, দিলে কতদিন লাগতে পারে বাইকটি হাতে পেতে। এটা নিয়ে চলে বিশাল এক আলোচনা সভা, যেখানে এক এক স্কলার্স এর এক এক ধরনের অপিনিয়ন থাকে এবং যার যার মতো করে মতামত পেশ করা হয়। সবশেষে বোঝা গেল যে এখন থেকে আরো কয়েকদিন অপেক্ষা করা উচিত, যেহেতু বাইকটি নতুন আসছে শহরে, দেখা উচিত যে কি অবস্থা বা অন্যান্য এক্সপিরিয়েন্স রাইডাররা এটা রাইড করার পর কি বলেন, সেটার জন্য অপেক্ষা করা হচ্ছিল। সবার অপিনিয়ন এবং এক্সপিরিয়েন্সের কথা শুনে শেষ হয় আমাদের শোরুম ভিজিট। এবং আমাদের শোরুম ভিজিটের এক্সপিরিয়েন্সটা ছিল একদম ইউনিক, যেখানে হচ্ছে আপনি যেতে পারবেন, বাইক দেখতে পারবেন, কিন্তু কিনতে পারবেন না। যদিও আমরা কেনার জন্য যাই নাই, আমরা জানি যেহেতু এখানে প্রি অর্ডার দিতে হয়, তাই শোরুম ভিজিটের উদ্দেশ্যে গেছিলাম এবং এটা ছিল একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। এবং সত্যি বলতে তাদের A to Z ছিল একদম টপ নচ।